হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে একটা ব্লগ শেয়ার করতে চলেছি যেখানে আমি চালতার সাথে রীতিমতো যুদ্ধ করছি। ঠিক আছে? তো চালতার আচার খেতে অনেকেই ভালোবাসো। আচার মানে মেয়েদের বিশেষ করে একটু ফেভারিট জিনিস। তো আমারও সেরকম আচারের মধ্যে আমার চালতার আচার, তেঁতুলের আচার, কুলের আচার এগুলো খুব ভালোই লাগে। তো সেরকমই আমার একটা বান্ধবী আর পাশে জেঠি ছিল। সে দুটো চালতা আর বান্ধবী একটা চালতা দিয়ে গেছিল। বান্ধবী চালতাটা অনেকদিন আগেই দিয়ে গেছিল, তো মা ভাবছিল যে একটা চালতা দিয়ে আর কি হবে, তার সাথে আরো দুটো হোক বা আর একটা হোক, তখন চালতার আচারটা বানানো যাবে। তো সেই বুঝে চালতাটা রেখে দিয়েছিল। তো ফাইনালি জেঠি দুটো চালতা দিয়ে গেছিল। আমি চালতা এর আগে কোনো দিনও কাটিনি। তো তাই জন্য সেই দিন পুরো যুদ্ধ করলাম আমি চালতা নিয়ে। প্রথমে আমি জানতাম না যে চালতার যে কভারটা হয় বাইরে সেটাও ফেলে দিতে হয়। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলছে কাট, যেরকম আচারের মতন হয়। তো আমি ভাবছি যে তাহলে আর বাইরের হয়তো কাভারটা তোমার ফেলতে হবে না, সেই বুঝেই ভালো করে কাটছিলাম। কিন্তু এত আঠা চালতার ভিতরে, আর বলে না বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি, যে না বলতে পারবে তার শ্বশুরের লেজ কাটি। এটা মানে ছোটবেলা থেকে আমার দিদা সবাই এই কি বলে এটাকে, এইগুলো বলতো, বলতো যে বল এটা কি হবে। তো তখনই শিখেছিলাম এই প্রবাদ বাক্য বা যাই বলে সেটাকে। তো অনেক কষ্ট করে ফাইনালি আমি চালতাটাকে দুভাগ করতে পেরেছি। আমি চালতাটা দিচ্ছি, বটি আগিয়ে চলে যাচ্ছে আরো দিকে। ঠিক আছে? তো এইভাবে অনেক কষ্টে চালতাটা কেটেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে এই চালতা কাটার জন্য। তো যাই হোক, প্রথম তো মনে হচ্ছিল ৩টে চালতা কাটতে কত সময় লাগবে, হার্ডলি আধ ঘন্টা। ট্রাস্ট মি, আমার এটা কাটতে না হলেও ১.৫ ঘন্টা মতন লেগে গেছে। ঠিক আছে? আমি জানি না কে কে কিভাবে চালতা কাটলে তাড়াতাড়ি হয়, প্লিজ যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি জানি না, আমার ১.৫ ঘন্টা মতন পাক্কা লেগেছিল এই ৩টে চালতা কাটতে। ঠিক আছে? তো প্রথমে দেখলে আমি ওইভাবে কেটে কেটে দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো একদম চালতার যেরকম শেপ হয় সেরকম করেই আমি চালতাটা কেটে রাখছিলাম। এটা কাটতে গিয়ে শীতকাল বলে হয়তো আমার ঘাম ঝরেনি, কিন্তু গাইজ আমার রক্ত ঝরেছে। জানো, আমার রক্ত ঝরেছে, মানে আমি এটা কাটতে গিয়ে এদিক থেকে ওদিক হয়ে গেছে। আর আমার হাতের দুটো জায়গা, একটা যে বুড়ো আঙ্গুলের মাথা আর একটা মিডিল ফিঙ্গারের পুরো অনেকটা মাংস উঠে চলে এসছে। সেই মাংসটা গজাতে যে কত টাইম লেগেছে, আর ওখানে লাগলেই আমার মনে হচ্ছে চালতার আচার খাবি আর খাবি, মানে এরকম একটা ভাবনা ছিল। তো লাস্টে যে বুঝতে পারলাম, দেখো যে চালতার কভারটাকে আমাকে ফেলতে হবে, নালে মানে দেখতেই যেন কেমন ভালো লাগছিল না। তো তাই জন্য আবার সেগুলোকে বেছে বেছে নিয়ে আবার সেগুলোর কভারগুলো আমি ফেললাম। দেন তারপরে এরকম সুন্দর করে কাটছি, কিন্তু আমার হাতে প্রচন্ড ব্যথা করছে। দেখলেই অনেকটা মাংসটা উঠে গেছিল আর ওখান থেকে ব্লিড হচ্ছিল, বাট অতটা হচ্ছিল না যে আমি কাজ করতে পারবো না। নিজেকে একটু কমই পাত্তা দিই কাজ করার সময়। তো তাই জন্য কাজটা হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো সব চালতাটা আমি কেটে নিয়েছি, ৩টে চালতা ধুয়েও দিয়েছি। এবার দেখাচ্ছিলাম এখানে এখানে আমার ব্যথা লেগেছে। মার এবার আচার করার পালা। তো যা যা মশলা লাগে, শুকনো মশলা, সেগুলো মা শুকনো খলায় যেটাকে বলে সেটাকে ভেজে নিয়ে সেগুলোকে পেস্ট করে নিয়েছে। আর এদিকে চালতাটাকে একটু সেদ্ধ করে নিয়েছে নুন দিয়ে, অবভিয়াসলি। নুন দিয়ে একটু সেদ্ধ করে রাখার পর মা একটু ফোড়ন দিয়ে চালতাটাকে ভেজে নিয়েছিল। তারপরে এই যে গুড় না হলে তো কোনো আচার হবেই না। তো গুড়গুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়েছে। এবার সেগুলোকে তোমার একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে, দিয়ে তারপর চালতার মধ্যে দিয়ে সুন্দর করে দেখো রেডি হয়ে গেছে আমাদের চালতার আচার। আর আমার তো জিভ দিয়ে জল পড়েই যাচ্ছিল কতক্ষণে আমি খাবো, কারণ গাইজ আমি এটার জন্য আমি রক্ত জড়িয়েছি। বন্ধুরা তুমি বলো, তাহলে এটা তো টেস্ট করতেই হয়, আর সেইভাবেই তো সেই রাতেই আমি টেস্ট করছি। মা বলছে বেশি খাস না কিন্তু রাত্রিবেলায় পেটে ব্যথা করবে। আমি বলছি না না, আমি বেশি খাবো না, বাট টেস্টও আমাকে করতেই হবে। তো দুটো খেলাম, তো খুবই 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 সুন্দর হয়েছিল। মনের মতো হয়েছে যে না, আমার এত কষ্টের ফল খুব ভালোই হলো। আর ফল যদি ভালো হয় সেই কষ্টটা করতে ভালো লাগে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে